আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের 6 নম্বর ক্লাস। আজকে আমরা আরেকটি অ্যাট্রিবিউট শিখব, নতুন অ্যাট্রিবিউট, এবং এটার পরে আমরা আগামী দিন নতুনভাবে ভিজুয়াল কোডের মাধ্যমে শিখব, কাজ করব। ভিজুয়াল কোড হলো গিয়ে ভার্চুয়াল কোড স্টুডিও। তো ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাস থেকে ভার্চুয়াল কোড স্টুডিও অর্থাৎ ভিজুয়াল কোডের মাধ্যমে আমরা আমাদের HTML এবং পরে CSS এর ক্লাসগুলো করব। তো চলুন আমরা আজকে আমাদের ক্লাস শুরু করি। আজকে আমরা যেটা শিখব সেটা হলো ইনপুট টাইপ ফাইল, অর্থাৎ একটা ফাইলকে অথবা কোনো যদি বলে না যে ইনপুট ইওর প্রোফাইল পিক, তো এইটা কিভাবে করা যায় এইটাই আমরা আজকে শিখব। তো এইটার জন্য আমাদেরকে প্রথমে নিতে হবে, যে অ্যাট্রিবিউট নিতে হবে সেটা হলো গিয়ে ইনপুট টাইপ ফাইল। ওকে, আমরা এখানে লিখি আপলোড ইওর প্রোফাইল পিক। প্রোফাইল পিকচার। এখন আমরা নিব ইনপুট টাইপ ফাইল। তাহলে ইনপুট টাইপ ফাইল নিতে হলে আমাদেরকে কি করতে হবে? প্রথমেই আমাদেরকে নিতে হবে হলো গিয়ে ইনপুট টাইপ। ওকে, এবং তার আগে নিতে হবে আমাদেরকে গ্রেটার দেন স্মলার দেন। তাহলে গ্রেটার দেন স্মলার দেন নিলাম, এবং এর মধ্যে এখন লিখবো আমরা ইনপুট। ইনপুট এরপর লিখবো টাইপ। এরপরে আমরা একটা অ্যাট্রিবিউট নিব, সেটা হইল গিয়ে ফাইল। ওকে, তাহলে এখন কি করতে হবে? আমাদেরকে প্রথমে নিতে হবে ইকুয়াল, এরপরে নিতে হবে আমাদের কোলন সেমিকোলন। এর মধ্যে আমরা লিখবো ইনপুট টাইপ, লিখেছি ফাইল, ফাইল। এটাকে আমরা সেভ করলাম। এখন আমরা একটু যে আমাদের এসে দেখে আসি যে কি আসছে। এই দেখেন এসে গেছে কি, আপলোড ইউর প্রোফাইল পিক। ঠিক আছে, এখানে লেখা আছে চুজ ইউর ফাইল, নো ফাইল চুজেন। ওকে, তাহলে আমরা এখানে এখন প্রেস করি। এখন প্রেস করেছি, ওরা আমাদেরকে নিয়ে গিয়েছে আমাদের কম্পিউটারের, আমাদের যেখানে পিকচার আছে বা কোনো ফাইল আছে সেই ফোল্ডারে নিয়ে গিয়েছে। এবং মনে করেন আমার এখানে কিছু ফাইল আছে, আমি কি করলাম, এই দেখেন এইটাকে সিলেক্ট করলাম। আমরা এখানে মনে করেন এইটাকে সিলেক্ট করলাম এবং ওপেন দিলাম, এবং এখানে একটি ফাইল আপলোড হয়ে গিয়েছে। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের একটা ফাইল আপলোড হয়ে গেছে, কিন্তু আমরা তো এই ফাইলটা করতে চাইনি, আপলোড করতে চাইনি। আমরা চেয়েছি যে আমাদের একটা প্রোফাইল পিকচার ডাউনলোড করতে। তো আমরা, এটার মানে হলো যে এখানে তাহলে আমাদেরকে এমন একটা অ্যাট্রিবিউট আনতে হবে যেটার মাধ্যমে আমরা শুধুমাত্র আমাদের যেটা প্রোফাইল পিকচার আছে সেইটাকেই, বা যে কোনো ছবি আছে সেটাকেই আমরা যেন ডাউনলোড করতে পারি এখানে। এটার জন্য আমাদের কোনো ফাইল বা আমাদের এমন কোনো ব্যক্তিগত বা কোনো জিনিস এখানে আপলোড না হয়ে যায়। তা আপলোড হয়ে গেলে যখন আমরা কাজ করব, তখন দেখা যাবে যে এরকম যদি আমরা সেটা আপলোড হয়ে যায় এবং সেটা পরে কাজ করে, তো এটা আমাদের ওয়েবসাইটের জন্য যেমন ক্ষতিকর, আমাদের ব্যক্তিগত ইনফরমেশন চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং পরে এটার মাধ্যমে ওয়েবসাইট হ্যাক হলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো আমাদেরকে এমন কিছু একটা ব্যবস্থা নিতে হবে, এমন একটা কিছু করতে হবে যে শুধুমাত্র সে ফাইল আপলোড করবে, কিন্তু সেটা অবশ্যই পিকচার টাইপ, বাকি পিকচার ছাড়া অন্য কোনো কিছুই সে আপলোড নিবে না। তাহলে এর জন্য আমাদেরকে একটা অল্টারনেটিভ অ্যাট্রিবিউট নিতে হবে, যার মাধ্যমে আমরা শুধুই পিকচারকে এখানে আপলোড করতে পারি। আমাদেরকে এখানে এখন চলুন দেখি যে কি অ্যাট্রিবিউট আমরা নিলে আমাদেরকে সে শুধু ছবি চুজ করতে দিবে, অন্য কোনো ফাইল আমাদের এখানে চুজ হবে না, বা আমাদের অন্য কোনো রকম
অন্য কোনো ফাইল এখানে সে আপলোড করতে পারবে না। তাহলে আমরা এখানে আসলাম, তাহলে এখানে আমাদেরকে এখন আরেকটা অ্যাট্রিবিউট নিতে হবে, নতুন অ্যাট্রিবিউট, এবং সেইটা নিতে হবে হলো, এখানে লিখতে হবে আরেকটা যেটা নতুন অ্যাট্রিবিউট নিতে হবে, সে accept, a c e p t, accept লিখবো। এরপরে আবার লিখবো হলো গিয়ে আমরা ইকুয়াল টু ডবল কোটেশন, আর এইখানে লিখবো ইমেজ, ইমেজ, ওকে, ইমেজ লিখবো। ইমেজ লেখার পরে আমাদেরকে এখানে একটা করতে হবে যে স্ল্যাশ মাল্টিপল, ওকে, স্ল্যাশের পরে হ্যাঁ গুণন চিহ্ন দিতে হবে, অর্থাৎ আমরা অনেক পিকচার নিতে পারি, ঠিক আছে। এই জন্য আর কি এটা একটা অ্যাট্রিবিউট যার মাধ্যমে আমরা পিকচারকে আমরা এখানে আপলোড করতে পারবো। তাহলে আমরা এখানে এবার সেভ করলাম। সেভ করার পরে আমরা আমাদের ফাইলে চলে যাই, আমাদের ওয়েবসাইটে, এখানে আমরা দিলাম। এখন আমরা দেখি তো, যদি আমরা কোনো ফাইলকে চুজ করতে বলে তাহলে আমাদেরকে দেখেন এখন আমাদের এখানে কিন্তু আর কোনো ফাইল দেখাচ্ছে না, ঠিক আছে। অর্থাৎ কোনো ফাইলকে যদি আমরা এখন এখানে নিতে চাই, মনে করেন এই ফাইলটাকে নিতে চাই, তাহলে দেখেন নিচ্ছে না। আমরা আমাদের আহ, অন্য কোনো ইসের ফোল্ডারে যেয়ে দেখি সেখানে কোনো ফাইল আছে, সেগুলোকে নেয় কিনা, ঠিক আছে। মনে করেন আমরা এখানে একটা ফাইলকে নিলাম, এই দেখেন সে কিন্তু এখন আর কোনো ফাইলকেই নিচ্ছে না, ঠিক আছে। কিন্তু মনে করেন আমরা যদি একটা পিকচারকে নেই, তাহলে সে এখানে পিকচারটাকে নিচ্ছে, ঠিক আছে, পিকচারটাকে নিল, এবং আমি যখনই ক্রিয়েট অ্যাকাউন্টে দিলাম সে সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এইভাবে আমরা তাহলে পিকচার কে আপলোড দিতে পারবো প্রোফাইলে, বা যে কোনো জায়গায় যদি আমাদেরকে ছবির প্রয়োজন পড়ে, এবং উইদাউট কোনো ফাইল আমাদের ক্ষতি না করে, আমাদের কোনো প্রাইভেসি সমস্যা না করে আমরা এখানে ফাইল আপলোড দিতে পারবো, যেটা পিকচার টাইপ ছবি। পিকচার টাইপের মধ্যে যেমন যে কোনো হতে পারে, জেপিজি হতে পারে, পিএনজি হতে পারে, যে কোনো, এখানে কোনো বাধা বিপত্তি নেই, ছবি যে কোনো ছবি হতে পারবে, কিন্তু কোনো আমাদের কোনো ফাইল সে এখানে আর আপলোড করবে না। এখন আমরা আবার আরেকটা জিনিস দেখি, যেমন মনে করেন আমরা যদি এখানে যাই, যে আবার একটু দেখি যে এখানে আমরা তখন কি করেছিলাম, যে আমরা যখন চুজ ফাইল দিয়েছিলাম, তখন আমরা এই দেখেন আমরা দুইটা ফাইল কি নিতে পারছি না, আমরা ফাইল নিতে চাচ্ছি অনেকগুলা, কিন্তু সে আমাদেরকে ফাইল নিতে দিচ্ছে না, সে আমাদেরকে ফাইল নিতে দিচ্ছে না। মনে করেন এই যে দেখেন একটা ফাইল নিতে দিচ্ছে, অনলি একটা ফাইল। এখন মনে করেন আমাকে 4টা 5টা ছবি আপলোড দিতে হবে একসাথে, তাহলে কি করলে আমাকে সে 4টা 5টা ছবি একসাথে আপলোড দিতে দেবে? কারণ সে আমাকে একটা ছবি আপলোড দিতে, একটার বেশি আপলোড দিতে দিচ্ছে না। তাহলে এখানে আমাকে আবার নতুন করে আরেকটা অ্যাট্রিবিউট নিতে হবে, এবং শুধু সিঙ্গেল একটা অ্যাট্রিবিউট নিতে হবে, এবং সেই অ্যাট্রিবিউটটা হলো মাল্টিপল, অর্থাৎ যাতে আমি আমাকে তুমি ছবি প্রথমে হলো গিয়ে আমাকে তুমি ফাইল আপলোড করতে দিবা, অ্যাকসেপ্ট করবা, অ্যাকসেপ্টের পরে আমরা নিলাম যে ইমেজ নিবা, ইমেজকে করলাম যদি সে আমার ইমেজকে অ্যাকসেপ্ট করে, ফাইলগুলোকে অ্যাকসেপ্ট না করে। কিন্তু এখন যখন আমি দেখতেছি যে সে যখন অ্যাকসেপ্ট করছে আমার একটা মাত্র ছবি অ্যাকসেপ্ট করতেছে, বাকি বেশি করছে না, তখন আমাকে কি করতে হবে যাতে সে আরো বেশি ছবি অ্যাকসেপ্ট করতে পারে। তো আমার 5টা 6টা 7টা 10টা 100টা ছবি করার প্রয়োজন পড়ে, তখন আমাকে নতুন আরেকটা অ্যাট্রিবিউট এখানে যোগ করতে হবে, যার মাধ্যমে আমি যত ইচ্ছা ছবি আমার এখানে আপলোড দিতে পারবো। সেইটা হলো গিয়ে মাল্টিপল। তাহলে এখন আমরা এখানে লিখবো যে মাল্টিপল, ওকে। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, এখানে এখন আমাদেরকে লিখতে হবে আর একটু মাল্টিপল, মাল্টিপল লিখলাম। এখন মাল্টিপল লেখার পরে আমরা এখানে সেভ দিলাম, সেভ হয়ে গেল। সেভের পরে আমরা এখন আমাদের ওয়েবসাইটে চলে যাই, এখানে চলে যাই, এখানে সেভ করলাম। আচ্ছা এখন দেখি তো নেয় কিনা ফাইল। এখন আমরা আসলাম আমাদের ডাউনলোড অপশনে, আসার পরে
দেখেন এখন এখন কি হচ্ছে, এখন যদি আমরা চাই আমাদের, এই দেখেন আমরা তিনটা ছবি একসাথে accept আমি সিলেক্ট করলাম, তো তিনটা ছবিকেই সে একসাথে গ্রহণ করলো এবং আমি তিনটা ছবিকে, এই দেখেন থ্রি ফাইলস, অর্থাৎ সে তিনটা ছবি, কারণ যদি আমি 100টা ছবিও দিই তাহলে সে 100টা ছবিও accept করবে, নিয়ে নেবে এবং সেইটার মাধ্যমে আমাদেরকে সেই এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে বা ফাইল চুজ করতে দিবে। তাহলে এখন আমাদের এখানে আমাদের একটা পুরো ফাইল রেডি হয়ে গেল। এখন আমরা একটু পুরাটা একবার চেক করে দেখি। যেহেতু আমরা আগামী দিন নতুন একটা জিনিস শিখবো, ভিজুয়াল কোড স্টুডিও, তো আমরা এখানে আজকে এইভাবে নরমালি শেখাটা এখানে আজকে শেষ করে দিব। তো আমরা একটু আরেকবার এটা ফাইনালি দেখি যে আমাদের এখানে যে জিনিসগুলো আমরা শিখলাম সেগুলো ঠিক আছে কিনা। কারণ করেন রাইট ইউর ফাদার্স নেম, হ্যাঁ ঠিক আছে, তো ফার্স্ট নেম, তো ফার্স্ট নেম আমি মনে করেন যে কোনো একটা নাম লিখলাম, এরপরে লাস্ট নেম মনে করেন যে কোনো একটা নাম লিখলাম, ফাদার্স নেম যে কোনো একটা লিখলাম, কন্ট্যাক্ট নাম্বার আপনাদের মনে আছে যে আমি যদি এখানে কোনো লিখি তাহলে নিবে কিন্তু সে অ্যাকসেপ্ট করবে না, তো অবশ্যই আমাকে সংখ্যা লিখতে হবে এখানে। আচ্ছা, ইমেল অ্যাড্রেসে অবশ্যই আমাকে ইমেইল লিখতে হবে, আমাকে অন্য কোনো বাক্য বা শব্দ লিখলে হবে না। তাহলে আমরা মনে করেন একটা ইমেইল লিখতেছি, মনে করেন এটা লিখলাম। আচ্ছা, এরপরে ইউআরএল এ আমরা মনে করেন একটা ওয়েবসাইট ইউআরএল দিতে চাচ্ছি, মনে করেন আমরা এখানে এই ইউআরএলটা দিলাম। এরপরে মনে করেন ইউজার নেম আমরা একটা ইউজার নেম মনে করেন দিলাম, ঠিক আছে। এরপরে আমরা পাসওয়ার্ড, পাসওয়ার্ড আমাদের তো বিভিন্ন রকম হতে পারে, মনে করেন এই দেখেন পাসওয়ার্ড হইলো। আচ্ছা, এরপরে আমরা ডেট অফ বার্থ এখানে আমরা যে ডেট ঠিক করব, মনে করেন আমরা একটা ডেট ঠিক করলাম 12/28/2023, ওকে, এটা ঠিক করলাম। এখন আমরা চুজ ফাইল দিব, চুজ ফাইলে মনে করেন আমাদের এখানে যে ছবিগুলো আছে আমরা সেগুলো ছবি সিলেক্ট করব, আমরা ছবিও এখানে সিলেক্ট করলাম। এরপরে আমি এখন দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম, সমস্ত ফাইল চলে গিয়েছে, অর্থাৎ আমার যে ইনফরমেশন দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টের যে ফাইল সেটা পরিপূর্ণভাবে সফল হয়েছে এবং এর মাধ্যমে আমরা সুন্দরভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট পেজ তৈরি করতে পারলাম। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে। আমরা নেক্সট ক্লাস আমাদের আবারও বলছি নতুন সিস্টেমে আমরা করব, ভিজুয়াল কোড স্টুডিওর মাধ্যমে বা ভিএস কোড এর মাধ্যমে আমরা ওই দিন দেখাবো কিভাবে ভিজুয়াল কোড স্টুডিও ডাউনলোড করতে হয়, কিভাবে ওটা কাজ করে এবং ওর সাথে সাপোর্টেড যে জিনিসগুলো আছে যার মাধ্যমে ভিজুয়াল কোড স্টুডিও রান করতে হয় আমরা সেইগুলোকে ডাউনলোড করা দেখাবো এবং আমরা সেখানে কিভাবে কাজ করতে পারি সেটা দেখাবো। আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।